গ্রামকে যেন আমি একটু বেশি ভালোবাসি। যতই গ্রামেরই মেয়ে হই না কেন, তবুও যেন গ্রামের সেই মধুর্যতা, সেই ভালোবাসাতেই আমি পাগল হয়ে যাই বারে বারে। সত্যি কবি জীবনানন্দ দাশের কবিতার একটা লাইন না বললেই নয়, বাংলার মুখ আমি দেখিয়াছি। আর আমি তো একটা সাধারণ বাংলার মেয়ে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা। আর আমি মনে করি যারা গ্রামকে ভালোবাসো তারা আমার এই ভিডিওটা কিছুতে স্কিপ করতে পারবে না, তাই না? তাহলে চলো শুরু করা যাক। গাইস, আমি একটু ঘুরতে চলে এসেছিলাম বিকেলবেলা, প্রায় 4টে সাড়ে 4টের দিকে মামাতো বোনের সঙ্গে ঘুরতে চলে এসেছিলাম এই গ্রামে মাঠের ভেতরে। তো বিয়ের আগে যখন আমার বিয়ে হয়েছিল না, তখন আমি কিন্তু প্রায় মাঝে মাঝে একটু বাড়ির পিছনের দিকে আমাদের মাঠ ছিল, সেগুলোতে একটু ঘুরতে যেতাম। কিন্তু গাইস, বিয়ের পর না আর হয়ে ওঠে না। বিয়ের পরে এই যে হাঁটতে যাওয়া বিকেলের দিকে একটু, এটা আর হয়ে ওঠে না। তাই আর কি মায়ের বাড়িতে এসে এখানে একটু হাঁটার চেষ্টা করছি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ, আমি মাঠের ভেতর দিয়ে একটা সরু পাকা রাস্তা দিয়ে হাঁটছি। দেখতে পাচ্ছ কত সুন্দর পুকুর পাহারা দেওয়ার জন্য ছোট্ট একটা ঘর। গ্রামের মানুষ এই নলকূপে হয়তো তেতে পড়ে এসে তাদের তৃষ্ণা নিবারণ করে। সত্যি অসম্ভব সুন্দর তুমি গ্রাম, তোমাকে প্রণাম বারে বারে। আর দেখো এটা কি গাছ? এই গাছটা কিন্তু নাম জানি না, একদম মাথা থেকে ঝুড়ি ঝুড়ি বেশ নেমে গেছে। তোমরা জানা থাকলে একটু বলবে কেমন। এই পাগলিমিটা কিন্তু আমিও খুব করতাম। গ্রামের সরু আল দিয়ে হাঁটার সময় না পাখি হয়ে উড়ে যেতে ইচ্ছে করতো। আজ মামার মেয়েকে দেখে আবারও সেই স্মৃতিতে ফিরে গেলাম ছোটবেলার। সবুজ মাঠ, নীল আকাশ, জল থই থই যে পুকুরগুলো থাকে, এগুলো দেখলে না সত্যি মনে হয় যে গ্রামে জন্ম নিয়ে আমি ভুল করিনি। গ্রামের এই যে পটলের, এটা মনে হয় পটলের না, এটা বেসিক্যালি এটা হবে করলা। এই যে এই বাহানগুলো দেখলে মনে পড়ে যায় সেই ছোটোবেলাকার কথা। ঠিক আছে, তার উপর যদি আবার সরিষা টাইম হয় তাহলে তো কোনো কথাই নয়। যেন সমস্ত একদম হলুদ আভা যেন ঢেলে দিয়েছে এই গ্রামের পুরো জায়গার ওপরে। যেদিকেই তাকাবে সেদিকে হলুদ একদম। তো দেখো, আমি কিছু ফুল তুলে নিয়েছিলাম। ফুল না আমি ভীষণ ভালোবাসি, অবশ্য সরিষা ফুলও আরও বেশি। দেখো কতটা পাগলামি। মেয়েরা কিন্তু এটা করবেই, সরিষা ফুল তুলে নিজের খোঁপায় গুজবে, তাই না মেয়েরা? তো আরও কিছু কথা আমি তোমাদের বলতে চাই, সেটা হলো আমি বাংলার একজন ছাত্রী, বাংলা অনার্স করেছি আমি। তো ছোটোবেলা থেকেই বাংলার প্রতি ভালোবাসাটা যেন আমার অগাধ ছিল। বাংলা দেখলে মাঠ ঘাট চির সবুজ যেন আমি একটু বেশি ভালোবাসি। তো বাংলা পড়তেও বেশ ভালোবাসতাম, তাই ছোটোবেলা থেকে বাংলা পছন্দ করি সেহেতু আমি বাংলাতেই অনার্স করি। তো এই বাংলাতে অনার্স করার সময় যতগুলো কবি, যতগুলো ঔপন্যাসিক, প্রবন্ধাকার দেখেছি, তাদের মাঝে এইটুকু আমি বুঝতে পেরেছি যে সত্যি তারা বাংলাকে ভালোবেসে
বাংলার জন্য নিজের মন প্রাণ সব সঁপে দিয়েছিল। তাই নিজেও একজন বাংলার ছাত্রী হয়ে কথাগুলো না বলে আর পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গাইস, আজকে এই পর্যন্তই, অনেক বক বক করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।